ইউরোপের দেশ জার্মানিতে আগামীকাল সংসদ নির্বাচন। এ ভোটের মধ্য দিয়ে প্রায় ৬ কোটি ভোটার আগামী ৪ বছরের জন্য সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনে প্রত্যেক ভোটার ২টি করে ভোট দেবেন, যার মধ্যে প্রথমটি সরাসরি একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য আর অন্যটি একটি রাজনৈতিক দলের জন্য। এ ভোটের মধ্য দিয়ে কে হবেন পরবর্তী জার্মান চ্যান্সেলর তা নিয়েও আগ্রহ আছে বিশ্ব রাজনীতিতে। জার্মানি থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। রাত পোহালেই জার্মানির নির্বাচন। জার্মানির এই নির্বাচনটি হবে আগাম জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে বলা হয় বুন্ডেসটাগের আগাম নির্বাচন। এই জার্মান সংসদের যে বুন্ডেসটাগ রয়েছে সেখানকার আগাম নির্বাচনে এবার 6 জন প্রার্থী হয়েছেন যারা চ্যান্সেলর পদে লড়াই করবেন। তাদের মধ্যে একজন বর্তমান চ্যান্সেলর রয়েছেন ওলাফ শলজ, তিনি লড়াই করছেন এসপিডি নামে তাদের যে একটি রাজনৈতিক সংগঠন রয়েছে তার মাধ্যমে। আরেকজন রয়েছেন ফ্রিডরিশ মার্কস, তিনি সিডি এই রাজনৈতিক দলের ব্যানারে চ্যান্সেলর পদে নির্বাচন করছেন। রবার্ট হাবেক, তিনি গ্রিন পার্টির চ্যান্সেলর প্রার্থী। আলিস ভাইডেল এএফডির তিনি একজন চ্যান্সেলর প্রার্থী হিসেবে লড়াই করছেন। ক্রিস্টিয়ান লিনডার, তিনি এফডিপির চ্যান্সেলর প্রার্থী। জাহরা ভাঙ্গেনকাম্প, তিনি বিএসভি নামে একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন, চ্যান্সেলর প্রার্থী। এবং সবশেষ আমরা যার বিষয়ে বলবো তিনি হলেন ইয়ান ফান আকেন, তিনি হলেন লেফট পার্টি। তো এই যে 6 জন প্রার্থী আজকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্য থেকে আগাম এই জার্মানের জাতীয় সংসদ নির্বাচনে একজনকে চ্যান্সেলর হিসেবে বেছে নেবেন। তবে সেই সঙ্গে যে বিষয়টি সামনে আসছে, এখানে ইউরোপের বিভিন্ন দেশে এর আগে যেরকম নির্বাচনগুলো হয়েছে সেখানে ডানপন্থীদের যে উত্থানের কথা বলা হয়ে থাকে, জার্মানিতেও তার প্রভাব রয়েছে বলে এই নির্বাচনের এর আগে যতগুলো আজকে ভোটের আগের দিন থেকে নানা আলোচনায় বিষয়টি উঠে এসেছে। তবে ডানপন্থী বামপন্থীদের মধ্য থেকে মধ্যপন্থীরাও রয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে ভোটাররা কাদেরকে বেছে নেবেন তাদের আগামীর এই নেতৃত্ব হিসেবে সেটি সময় হয়তো বলে দেবে, ভোট গণনা যখন শেষ হবে। ইতিমধ্যেই আমরা আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে যে প্রধান দুটি রাজনৈতিক দল তারা তাদের ইশতেহারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বিষয়টি, সেটি হলো অভিবাসন নীতি। তো অভিবাসন নীতি নিয়ে জার্মানিতে কিছুদিন আগেও বার্লিনে বিক্ষোভ করা হয়েছে, সংসদে তারা একটি আইন পাস করতে চেয়েছিলেন, সেটি পারেননি। ভোটে এর প্রভাব পড়বে। তো সব কিছু মিলিয়ে ভোটের ফলাফলই আসলে যখন পাওয়া যাবে তখনই জানা যাবে যে আসলে ভোটাররা কাদের বেছে নিলেন আগামীর তাদের নেতৃত্ব হিসেবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, জার্মানি।